হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি ছিলেন যৌবনের দুধ, বাংলার দামাল ছেলে। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। আবার অনুমতির তোয়াক্কা না করে তপন সিনহার মতন নামী পরিচালকের ঘরে ধাক্কা দিয়ে ঢুকে বলেছিলেন, আমি অভিনয় করতে চাই। সুযোগ আসতেই ছেনো হয়ে আপামর বাঙালির হৃদয় জয় করে নিয়েছিলেন। আসলে তার অভিনেতা হিসাবে জায়গা হওয়া উচিত ছিল হলিউডে, ক্লিন ইনস্টিটিউট, লিভন ক্লিপ বা জেনেভেল ওয়াশিংটনের মতন অভিনেতাদের পাশে। কিন্তু কপাল দোষে বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ককে সেদিন কেউ চিনতে পারেনি। বন্ধুরা, কার কথা বলছি জানো? সেই যুগের আধুনিক নায়ক হিসেবে পরিচিত অভিনেতা সমীর ভঞ্জের কথা। বন্ধুরা, আজকের পর্বে এই সমীর ভঞ্জ সম্পর্কে কিছু আলোচনা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে। আর পরবর্তী এইরকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সমীর ভঞ্জ 2রা জানুয়ারি 1944 সালে মেদিনীপুরের তমলুক শহরে এক ধনবান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রীতিময় ভঞ্জ ও মা শীলা। সমীর ভঞ্জরা 3 ভাই 1 বোন ছিল। 3 ভাই হলো অমিত, শোভিত, সুমিত এবং বোন কৃষ্ণা। তমলুকে জন্মালেও সমীর ভঞ্জ স্কুলে যাওয়া শুরু হয়েছিল জামশেদপুরে রয়্যাল স্কুলে, কারণ তখন কর্মসূত্রে তার বাবা জামশেদপুরেই থাকতেন। সমীর ভঞ্জের আদি বাসস্থান ছিল ঘাটালে। সমীর ভঞ্জের দাদা আইনি পেশার জন্য তমলুকে চলে এসেছিল। তিনি মর্যাদাপূর্ণ হ্যামিল্টন হাই স্কুল থেকে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। শৈশবকাল জুড়ে তিনি বিদ্রোহী, দুঃসাহসিক মনোভাবাপন্ন প্রদর্শন করেছিলেন সবার সামনে। এই গুণের জন্যই প্রায়শই পাড়ার নানা ধরনের ঝামেলা ও মারামারির মুখোমুখি হতে হতো তাকে। কিন্তু সমীর ভঞ্জ স্কুল জীবন থেকে অভিনয়ের প্রতি তার তীব্র আগ্রহ ছিল। এমনকি তিনি তমলুকের কল্পতরু ফ্রেন্ডস ক্লাব নামে এক স্থানীয় অভিনয় ক্লাবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি শোভিতব্রত দত্তের নাট্যদল রূপকারে যোগ দেন এবং 1960-এর দশকের গোড়ার দিকে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। বলাই সেনের 1965 সালে বাংলা ছবি সুরের আগুন দিয়ে তার পর্দায় আত্মপ্রকাশ ঘটে। তাকে পরবর্তী সময়ে গুড্ডি সিনেমায় নায়ক হিসাবে দেখা যায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি থিয়েটারও করতেন এবং যাত্রা দলেও অভিনয় করেছিলেন এবং রূপকার গ্রুপ থিয়েটারের সাথে তিনি যুক্তও ছিলেন। ব্যক্তিগত জীবনে দেখতে গেলে তিনি তার শৈশবের বান্ধবী রঞ্জাকে বিয়ে করেন এবং তাদের 3 কন্যা সন্তান ছিলেন, রাখি, বিদিশা ও সহেলি। পরবর্তী সময়ে বন্ধুরা, প্রায় 1972 থেকে 1995 সাল পর্যন্ত পরপর বছরে সমীর ভঞ্জের 4 থেকে 5টি করে ছবি মুক্তি পেত। তার মধ্যে তপন সেনের হারমোনিয়াম, সবুজ দ্বীপের রাজা, তরুণ মজুমদারের ফুলেশ্বরী, গণদেবতা, বুদ্ধদেব দাশগুপ্তের ফেরা যেমন রয়েছে, তেমনি আছে সাধারণ বাংলা বাণিজ্যিক ছবিও। একটি সাক্ষাৎকারে সমীর ভঞ্জ জানিয়েছিলেন, ছবির অফার গন্ডায় গন্ডায় আসতে শুরু করে অরণ্যের দিনরাত্রির পর থেকে, আর আমিও কোনো ছবি প্রস্তাব ফিরিয়ে দিইনি। নায়ক হোক, ভিলেন হোক, সব রকম চরিত্রেই তিনি অভিনয় করে গেছে। সমীর ভঞ্জের জীবনের শেষ ছবি 2003 সালে মুক্তি পাওয়া আবার অরণ্য। পরিচালক গৌতম ঘোষ। ইতিমধ্যে তিনি সিনেমার বাইরে ওয়ান ওয়াল থিয়েটার বা যাত্রায় অভিনয় করেছিলেন। 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত 2টি ছবির নাম যথাক্রমে প্রতিধ্বনি ও মোহিনী, কিন্তু পরবর্তী বছরগুলি মুক্তি পাওয়া ছবির কোনো খবরই ছিল না। 1998 থেকে 99-এর মাঝখানে তার এক দুঃখজনক দুর্ঘটনা ঘটে, কারণ সেই সময়ে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হন। সমীর ভঞ্জের খুব ইচ্ছা ছিল বন্ধু গৌতম ঘোষের কোনো ছবিতে অভিনয় করার। গৌতম ঘোষের সেই একাই ইচ্ছা ছিল, কিছুতেই সেটা আর হয়ে ওঠেনি।
সমিত ভঞ্জের জীবনের শেষ দিনগুলো যখন ঘনিয়ে আসছিল, তখনই গৌতম আবার অরণ্যের ছবি পরিকল্পনা করেছিলেন, হয়তো কাকতালীয়ভাবেই। ছবিটি করতে গেলে অরণ্যের দিনরাতের ছবির অভিনেতাদের ফিরিয়ে আনা খুব প্রয়োজন ছিল। কিন্তু প্রশ্ন উঠেছিল, সমিত ভঞ্জ আদৌ শুটিং করতে রাজি হবে কিনা। দেখা গেল গৌতম সেই সমিত ভঞ্জের বাড়িতে গিয়ে ছবিটি অভিনয় করার প্রস্তাব দিলে মৃত্যুকে দাঁড়াও বলে সমিত ভঞ্জ চিৎকার করে বলে উঠেছিল, ফ্যান্টাস্টিক। সমিতের ডাক্তার প্রশ্ন করেছিল, আপনি কি শুটিং করতে যাবেনই? সমিত উত্তর দিয়েছিল, অবশ্যই, এইটা হয়তো আমার শেষ অভিনয় হবে। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ডাক্তার ছিলেন বলে গৌতমকে সাবধান করেছিলেন, বুবু কিন্তু টার্মিনাল পেশেন্ট, কিছু হয়ে গেলে তুমি ডুবে যাবে। তবু গৌতম এগিয়েছিল। গৌতম ঘোষের কথায় তিনি চেয়েছিলেন শুটিং একটা বেড়াতে যাওয়ার পরিবেশে গড়ে উঠুক। সবাই যেন বেড়াতে এসেছে, আনন্দে আড্ডায় ছবি শুটিং হোক, এবং সেটাই হয়েছিল। ওদের মধ্যে যেন নতুন প্রাণের ছোঁয়া লেগে গিয়েছিল তিন বয়োজ্যেষ্ঠ বা বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে। সেই ছবিটি শেষ হওয়ার পর ছবির প্রথম প্রিন্ট সমিত দেখিয়েছিলেন। খুব ইচ্ছে ছিল মুক্তির পর 100 দিনের শোয়ে যাবেন দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখতে। তা আর হয়ে ওঠেনি। সমিত ভঞ্জ চলে যাওয়ার আগে বিছানায় শুয়ে বাবার ছবির দিকে তাকিয়ে নমস্কার করেছিলেন। 24শে জুলাই উত্তম কুমারের মৃত্যুদিন ছিল। 2003 সালে 24শে জুলাই সমিত ভঞ্জ সবাইকে ছেড়ে চলে যান, যিনি বাংলা ছবি দ্বিতীয় উত্তম কুমার হয়ে উঠতে পারতেন। তিনি এই দিন আমাদের ছেড়ে পরলোক গমন করেন। বন্ধুরা, অভিনেতা সমিত ভঞ্জ চলে গেলেও তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছেন, যেগুলো মানুষের মনে চিরজীবন গেঁথে থাকবে। সেগুলির মধ্যে হলো সুরের আগুন, হাটে বাজারে, আপনজন, প্রথম কদম ফুল, পরিণীতা, নতুন পাতা, অরণ্যের দিনরাতে, রূপসী, গুড্ডি, জননী, প্রথম প্রতিশ্রুতি, আজকের নায়ক, শেষ পর্ব, শপথ নিলাম, জওয়ান, পিকনিক, অচেনা অতিথি, ওহি রাত ওহি আওয়াজ, চিঠি, ফুলেশ্বরী, সালাম মেমসাব, কিতনে পাস কিতনে দূর, হারমোনিয়াম, জীবন মরুর প্রান্তে, দত্তা, বিল্বমঙ্গল, এক বিন্দু সুখ, কবিতা, গোলাপ বউ, মৃগয়া, সানাই, স্ট্রাইকার, গণদেবতা, সবুজ দ্বীপের রাজা, দাদার কীর্তি, পরবেশ, আরও একজন, কলঙ্কিনী কঙ্কাবতী, রাজাবাবু, অমৃতকুম্ভের সন্ধ্যায়, উত্তর মেলেনি, রাজবধূ, প্রায়শ্চিত্ত, রাজেশ্বরী, জীবনসাথী, 2 অধ্যায়, ঝংকার, আশা ও ভালোবাসা, রক্তলেখা, সুরের ভুবনে, জুয়া, সর্বজয়, দাগী, বনফুল, মোহিনী, দৃষ্টি, প্রতিধ্বনি, এবং তার জীবনের শেষ অভিনীত হলো আবার অরণ্যে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।